ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানের ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভারের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কায়েম হত্যা মামলায় 5 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর মামলার তদন্ত কর্মকর্তা হৃদয় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো সহ 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার এনামুর রহমান এনাম সাহেবকে সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হৃদয় হত্যা মামলায় আজকে শুনানি দেখানো হয় এবং তার 7 দিনের পুলিশ রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে এবং সাভারের অপর 2টি হত্যা মামলায় তাকে আজকে শুনানি দেখানো হয়। আপনারা জানেন এই ডাক্তার এনামুর রহমান এনাম সাহেব ফ্যাসিস্ট হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। তিনি তার যে মেডিকেল কলেজ আছে তাকে কেন্দ্র করে তাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনার খুব কাছাকাছি যায় এবং তার লোভ জাগে। সেখান থেকে সে বিনা ভোটের এমপি নির্বাচিত হয় এবং ত্রাণ প্রতিমন্ত্রী নিযুক্ত হয় এবং সে যে গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার অনেক ন্যাক্কারজনক ভূমিকা ছিল। সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাইকে সে সহায়তা করেছে এবং এই ছাত্র আন্দোলনে উস্কানি দিয়েছে এবং ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে তার যে হাসপাতাল সেই হাসপাতালে চিকিৎসার কোনো সুযোগ দেয়নি, বরং চিকিৎসা করতে গেলে আরও তাদেরকে পুলিশের মুখোমুখি হতে হয়েছে। এই এনাম সাহেবকে আরও অনেকগুলো হত্যা মামলার আসামি, এই জন্য বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই সব অস্ত্রের রহস্য উদ্ঘাটন, কার কাছে এইসব অস্ত্র আছে সেই সব অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ 4 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে এবং আয়োগকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করতে বলছে।